আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফুডিশ ফানের আজকের রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য হাজির হয়েছি খুবই মজার আলু দিয়ে তৈরি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। এটা বানাতে খুবই কম সময় লাগে, কিন্তু এটা খেতে খুবই মজার হয়। ছোট থেকে বড় বাসার সকলেই কিন্তু এটা খুবই পছন্দ করবে। তো চলুন দেখে নেই আজকের এই সহজ রেসিপি। এই স্ন্যাক্সটি তৈরি করতে আমাদের লাগবে এরকম মিডিয়াম সাইজের 2টা সেদ্ধ আলু, আর আমি এরকম করে গ্রেটারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দিব বাকি উপকরণগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ চাট মশলা, এর পরিবর্তে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর সবগুলোই কিন্তু আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভেজে নেওয়া তিল, 1/3 চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো মরিচ হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এগুলো দিয়ে আমরা স্ন্যাক্সগুলো তৈরি করে নিব। আমরা যে কোনো শেপের এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারি, গোল বা চারকোনা বা লম্বাটে। তো আমি আজকে এরকম লম্বা করে এই স্ন্যাক্সগুলো তৈরি করছি। হাতে আমি কিছুটা তেল মাখিয়ে নিলাম, যেহেতু এই আলুর ডোটা বেশ স্টিকি। এখন এগুলোকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি ব্রেড ক্রাম্বসে এরকম গড়িয়ে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বস দিয়ে এগুলোকে কোট করে নিলে খুব ভালো মতো এইগুলো ক্রিস্পি হবে, আর ভাজার পরে এটা কিন্তু খেতেও বেশি মজার হবে। আর এগুলো আমি কিন্তু সবগুলো একইভাবে বানিয়ে নিব। আর এগুলো কিন্তু বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন, অথবা সাথে সাথে এগুলো ভেজে নিতে পারেন। তবে এগুলো আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে মাসখানেকের মতো খেতে পারবেন। আমার সবগুলো স্ন্যাক্স বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি চুলায় কড়াইয়ে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এর মধ্যে কিন্তু স্ন্যাক্সগুলো ছাড়তে হবে। আর সবগুলো স্ন্যাক্স এই তেলের মধ্যে ছাড়ার পর সাথে সাথে এগুলো নেড়ে চেড়ে দিতে যাবেন না, কেননা এই অবস্থায় এই আলু স্ন্যাক্সগুলো বেশ সফট থাকে। তাই কিছুক্ষণ অপেক্ষা করবেন, একটু পর দেখবেন এগুলো ওপরে ভেসে উঠেছে। সেই পর্যায়ে এগুলোকে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই হালকা আঁচে করতে হবে। যদি আপনি হাই হিটে এগুলো রান্না করেন, এগুলো ক্রিস্পি হবে না, বরং নরম থেকে যাবে। এখন এগুলোকে আমি ঠিক এরকম ভেজে যখন দেখবো এটার কালারটা ঠিক এরকম কিছুটা ডিপ গোল্ডেন কালার হয়ে এসেছে, তখন এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এই পর্যায়ে এগুলো উঠিয়ে একটা কিচেন টাওয়ালের উপর রাখার চেষ্টা করবেন, তাহলে এর অতিরিক্ত তেল টিস্যু শুষে নেবে। আর এখন আমি দেখিয়ে দিচ্ছি এগুলো ভাজার পর ঠিক কীরকম হয়েছে। এর ওপরটা ক্রিস্পি এবং ভেতরে সফট, আর এটা কিন্তু খেতে খুবই মজার। বাসায় একবারের জন্য হলো এটা ট্রাই করে দেখতে পারেন, সকলে খুবই পছন্দ করবে। আর যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।